অনলাইন গেমিংয়ের জগতে সবাইকে স্বাগতম। আচ্ছা, অবসরে গেম খেলতে তো আমাদের সবারই কম বেশি ভালো লাগে, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই সাধারণ মজাটাই কখন যেন একটা মারাত্মক আসক্তির দিকে চলে যাচ্ছে? প্রশ্নটা হলো, কখন এই বিনোদনটা বিপজ্জনক হয়ে ওঠে? আর যদি হয়েই যায়, তাহলে মুক্তির উপায়টাই বা কি? চলুন আজকে পুরো ব্যাপারটা নিয়েই একটু সহজ করে কথা বলা যাক। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা জরুরি বিষয় দেখব, যেমন অনলাইন গেমগুলো আমাদের কেন এত টানে, কখন একটা সাধারণ শখ আসক্তিতে বদলে যায়, আর এর ফলে আমাদের শরীর আর মনের ওপর ঠিক কি প্রভাব পড়ে। শুধু তাই না, আমাদের সামাজিক আর ব্যক্তিগত জীবনেই বা এর ক্ষতিটা কেমন হয়। আর সব শেষে অবশ্যই এর থেকে বের হয়ে আসার উপায়গুলো কি। তো আমাদের পুরো আলোচনার কেন্দ্রে থাকবে একটাই প্রশ্ন, ব্যাপারটা কি শুধুই বিনোদন, নাকি এটা একটা আসক্তি? মানে ঠিক কোন জায়গায় গিয়ে আনন্দের সীমাটা শেষ হয় আর আসক্তির শুরু? চলুন এই প্রশ্নটা দিয়েই আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই গেমগুলো আমাদের এত টানে কেন? কি আছে এগুলোর মধ্যে? এর পেছনে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং মনস্তাত্ত্বিক কারণ আছে। চলুন সেগুলো একটু জেনে নিই। দেখুন, গেমগুলো আসলে আমাদের মনের তিনটা মূল জায়গায় নাড়া দেয়। প্রথমটা হলো অ্যাচিভমেন্ট, মানে সাফল্য পাওয়ার আনন্দ। ভাবুন তো, যখন একটা কঠিন লেভেল পার করা হয় বা কোনো রেয়ার আইটেম পাওয়া যায়, তখন কেমন লাগে? আমাদের মস্তিষ্কের যে রিওয়ার্ড সিস্টেম আছে সেটা তখন সক্রিয় হয়ে ওঠে আর আমাদের দারুণ একটা ভালো লাগার অনুভূতি দেয়। দ্বিতীয় কারণটা হলো কমিউনিটি বা দলবদ্ধতা। বন্ধুদের সাথে মিলেমিশে একটা টিম হিসাবে খেলা, একসাথে জেতা, এটা একটা অন্যরকম সামাজিক অনুভূতি তৈরি করে। আর ৩ নম্বর কারণটা হলো এসকেপ বা পালানোর রাস্তা, মানে বাস্তব জীবনের হাজারটা চাপ, পড়াশোনা বা কাজের টেনশন থেকে কিছুক্ষণের জন্য অন্য একটা জগতে হারিয়ে যাওয়া। এই ৩টে জিনিস মিলেই গেমকে এত আকর্ষণীয় করে তোলে। কিন্তু এই যে এত আকর্ষণ, এটাই যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিক তখনই কিন্তু আসল সমস্যাটা শুরু হয়। চলুন এবার দেখি কিভাবে একটা সাধারণ ভালো লাগার জিনিস ধীরে ধীরে আসক্তির পর্যায়ে চলে যেতে পারে। তো গেমিং অ্যাডিকশন বা আসক্তি বলতে আসলে কি বোঝায়? এর একটা বেশ পরিষ্কার সংজ্ঞা আছে। সোজা কথায়, এটা হলো ভিডিও গেমের এমন এক ব্যবহার যা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না, একটা বাধ্যবাধকতার মতো হয়ে যায়। আর এর ফলে জীবনের অন্যান্য জরুরি দিকগুলো, যেমন পড়াশোনা, কাজ বা সম্পর্ক, সবকিছুতেই মারাত্মক ক্ষতি হতে শুরু করে। এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ: এক, বাধ্যতামূলক ব্যবহার, আর দুই, ক্ষতি। তাহলে স্বাস্থ্যকর গেমিং আর আসক্তির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? দেখুন, পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। যখন গেমিং স্বাস্থ্যকর, তখন নিয়ন্ত্রণটা থাকে খেলোয়াড়ের হাতে। সে ঠিক করে কখন খেলবে, কতক্ষণ খেলবে। কিন্তু আসক্তির ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টে যায়। তখন গেমই খেলোয়াড়কে নিয়ন্ত্রণ করে। একদিকে সাধারণ গেমিং জীবনের একটা অংশ মাত্র, যা অন্য কাজে বাধা দেয় না, আর অন্যদিকে আসক্তি জীবনের প্রায় পুরোটা সময়ই কেড়ে নেয়। আর এর ফলে কি হয়? নিজের দায়িত্ব, পড়াশোনা, এমনকি স্বাস্থ্যের দিকেও আর নজর থাকে না। এখন প্রশ্ন হল, যখন কেউ এই আসক্তির পর্যায়ে চলে যায়, তখন ঠিক কি হয়? এর প্রভাবটা কিন্তু বেশ বাস্তব, যা সরাসরি শরীর আর মনের উপর পড়তে শুরু করে। চলুন এই প্রভাবগুলো নিয়ে এবার একটু বিস্তারিত কথা বলা যাক। প্রথমে আসি শারীরিক প্রভাবের কথায়। মানে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন একভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকার ফলটা তো শরীরকে দিতেই হবে, তাই না? এর ফলে যা হয়, প্রথমত ঘুমের ১২টা বেজে যায়। রাত জেগে গেম খেলার কারণে ঘুম ঠিকমতো হয় না। তারপর তো আছেই চোখের ওপর চাপ আর মাথা ব্যথা। খাওয়ার কোনো ঠিকঠিকানা থাকে না, যার ফলে শরীরে পুষ্টির অভাব দেখা দেয়। আর কোনো রকম ছোটাছুটি বা ব্যায়াম না থাকায় শরীরটাও ভারী হয়ে যায়। এমনকি একটানা মাউস বা কন্ট্রোলার ব্যবহার করার ফলে অনেকের কবজিতে কার্পল টানেল সিন্ড্রোমের মতো সমস্যাও দেখা দেয়, যেখানে হাতের নার্ভের ওপর প্রচণ্ড চাপ পড়ে। শরীরের তো এই অবস্থা হলো, কিন্তু মানসিক স্বাস্থ্যের কি হবে? সত্যি বলতে মানসিক প্রভাবগুলো কিন্তু কোনো অংশেই কম নয়, বরং আরও বেশি গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের উপর এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।
অতিরিক্ত গেম খেলার কারণে উদ্বেগ মানে অ্যাংজাইটি আর ডিপ্রেশন বা বিষণ্ণতা বেড়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থাকে। পড়াশোনা বা অন্য কোনো জরুরি কাজে মনোযোগ দেওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো যখন গেম খেলতে পারা যায় না, তখন মেজাজ একদম খিটখিটে হয়ে থাকে। এর ফলে মানুষটা ধীরে ধীরে পরিবার, বন্ধুবান্ধব সবার থেকে নিজেকে গুটিয়ে নেয়, যা তাকে আরও একা করে দেয়। তো এই আসক্তির প্রভাব কিন্তু শুধু ব্যক্তির নিজের শরীর আর মনের মধ্যেই আটকে থাকে না, এর ধাক্কাটা গিয়ে লাগে তার পুরো সামাজিক আর ব্যক্তিগত জীবনে। একটা হিসেবে দেখা গেছে এই আসক্তির কারণে সবচেয়ে বড় আঘাতটা আসে সম্পর্কের উপর। প্রায় 40% ক্ষেত্রে পরিবার বা বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। এরপরে আসে পড়াশোনা বা ক্যারিয়ার। প্রায় 30% ক্ষেত্রে সেখানে বড়সড় ক্ষতি হয়। আর আর্থিক ক্ষতি, সেটাও কিন্তু কম না, প্রায় 20%। বাকি 10% ক্ষেত্রে মানুষের অন্যান্য শখ, ভালো লাগার কাজগুলো হারিয়ে যায়। মানে জীবনটা যেন শুধু গেমকে কেন্দ্র করেই ঘুরতে থাকে। একটা কথা আছে যা এই পুরো সমস্যাটার একেবারে মূল জায়গাটা তুলে ধরে। বাস্তব জগৎটাকে তখন ভার্চুয়াল জগতের চেয়ে কম আকর্ষণীয় মনে হতে শুরু করে। আর এটাই হলো সবচেয়ে ভয়ের কথা। যখন গেমের জেতা হারাই একমাত্র আনন্দের উৎস হয়ে যায়, তখন বাস্তব জীবনের পড়াশোনা, কাজ বা সম্পর্কের সাফল্যগুলো কেমন যেন ফিকে, অর্থহীন মনে হতে থাকে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এর থেকে বের হওয়ার উপায় কি? আর এখানেই আসার কথা, এই আসক্তি থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব। চলুন এবার সেই পথগুলো নিয়ে কথা বলা যাক। মুক্তির পথটাকে আমরা মূলত 4টা ধাপে ভাগ করতে পারি। প্রথম আর সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি ধাপটা হলো এটা মেনে নেয়া যে একটা সমস্যা আসলেই হচ্ছে, নিজের কাছে সৎ থাকা। দ্বিতীয়ত, গেম খেলার জন্য একটা পরিষ্কার সীমা ঠিক করা, মানে দিনে কতক্ষণ খেলা হবে সেই নিয়মটা তৈরি করে সেটা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করা। তৃতীয় ধাপ হলো নতুন কিছু খুঁজে বের করা, এমন কোনো শখ বা কাজ যা স্ক্রিনের বাইরে করতে ভালো লাগে, সেটা খেলাধুলা হতে পারে, বই পড়া হতে পারে, যা কিছু। আর সবশেষে চতুর্থ ধাপ, যদি মনে হয় একা একা পারা যাচ্ছে না, তাহলে বিশেষজ্ঞের সাহায্য নিতে একটুও লজ্জা বা দ্বিধা না করা। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এখানে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে। দেখুন, এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার মানে কিন্তু সবসময় গেম খেলা পুরোপুরি ছেড়ে দেওয়ার নয়। আসল লক্ষ্যটা হলো এর ওপর নিজের নিয়ন্ত্রণটা আবার ফিরিয়ে আনা। ব্যাপারটা হলো প্রযুক্তিকে জীবনের একটা অংশ হিসেবে রাখা, জীবনটাকে প্রযুক্তির অংশ বানিয়ে ফেলা নয়। আজকের আলোচনা শেষ করার আগে আমি একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। আর এই প্রশ্নটা শুধু অনলাইন গেমের জন্য নয়, বরং সব ধরনের প্রযুক্তির ক্ষেত্রে সত্যি। প্রশ্নটা হলো, প্রযুক্তি কি আমাদের নিয়ন্ত্রণ করবে, নাকি আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব? সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে।